ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের ইউটিউব ফেসবুক অর্গানিক মার্কেটিং এর ক্লাস আল্লাহর নামে শুরু করছি। তো প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি যে একটু দেরিতে জয়েন করার জন্য। আসলে আমার আরেকটা ক্লাস ছিল, সেটা শেষ করে আসলে একটু জয়েন করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে ক্লাসটা শুরু করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আমরা এই অর্গানিক মার্কেটিংটা, নট অনলি অর্গানিক মার্কেটিং, একটু কাইন্ডলি আপনারা মিউট হবেন। যখন প্রয়োজন হয় আমি আপনাদেরকে ইয়া দিব, তখন আপনারা আনমিউট হয়ে কথা বলবেন, নইলে আমাদের এই ইয়ার ব্যাকগ্রাউন্ডটা, ভিডিওর ব্যাকগ্রাউন্ডের নয়েজটা একটু ডিস্টার্ব করে, যেটা আপনাদেরই সমস্যা হবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে নট অনলি অর্গানিক ফেসবুক মার্কেটিং বাট অলসো অল সেক্টর অফ ফ্রিল্যান্সিং, এটা আপনার মুখস্থ করা যাবে না, এটা আপনার জোর করে কোনো কিছু করা যাবে না, আপনাকে বুঝতে হবে আসলে আপনি কি করতে যাচ্ছেন। সাপোজ আমরা এখন সমস্ত ফ্রিল্যান্সিং এর, আমি বলবো আমার অভিজ্ঞতার থেকে আমি বলবো যে ডিজিটাল মার্কেটিং এর যত সংক্রান্ত প্রায় 1000 আইটেম পাবেন যেটা ফ্রিল্যান্সিং হয়। এই সকল ফ্রিল্যান্সিং এর বেসিক যেটা, সেটা হলো ফেসবুক অর্গানিক মার্কেটিং। এই বিষয়টা আপনি বারবার শুধু রেকর্ডিং দেখেই যে আপনি কমপ্লিট করতে পারবেন, বিষয়টা এরকম নয়। বিষয়টা আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং, এই অর্গানিক মার্কেটিংটা আসলে কি এবং কিভাবে করতে হয়, কয়টা ধাপে করতে হয়, এটা আপনাকে বুঝতে হবে। আমি এ কারণে অর্গানিক মার্কেটিং এর একটা ডেফিনেশন দিয়েছিলাম যে ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে, সেই প্রোডাক্টের উপর একটি পোস্ট তৈরি করে আমার প্রোফাইলে পোস্ট করে দিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করাকেই অর্গানিক মার্কেটিং বলে। শেয়ার করাটাকে বলা হচ্ছে লিঙ্ক বিল্ডিং করা, অর্থাৎ আমি প্রোডাক্টটা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিলাম। এক এক গ্রুপে হাজার হাজার লাখ লাখ সদস্য আছে, তারা দেখলো, এই প্রোডাক্টটা দেখবে, পছন্দ হলে তারা এইখানে ক্লিক করবে, ক্লিক করলে সে প্রোডাক্টটা কিনতে পারবে। তাহলে দেখেন, এই কাজটা করতে কিন্তু ফেসবুককে কোনো টাকা দিতে হচ্ছে না। সো ইট ইজ অর্গানিক মার্কেটিং। অর্গানিক মানে টাকা ছাড়া, যেটা ফ্রি মার্কেটিং, যেটাকে লিঙ্ক বিল্ডিংও বলা হয়। এই যে লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে সেল করা, এটাকে বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং। দেখেন, আপনি ফেসবুকের অর্গানিক মার্কেটিং শিখলেন, আমরা আপনাকে 7টা সোশ্যাল মিডিয়ার মার্কেটিং শেখাবো ইনশাআল্লাহ। এই 7টা অর্গানিক মার্কেটিং বুঝেন, তাহলে বাকিগুলো আপনি সহজেই বুঝতে পারবেন। এবং এই ফেসবুকে যতটা সময় লাগবে, অন্যগুলোতে ততটা সময় লাগবে না। আপনারা চাইলে আমি 3-4টা সোশ্যাল মিডিয়াকে একটা ক্লাসে, একটা সোশ্যাল মিডিয়ার কাজ করতে যা সময় লাগবে, 3-4টা করতে তাই লাগবে। অর্থাৎ আপনাকে বেসিক জিনিসটা, মূল বিষয়টা যে মার্কেটিংটা কি, অর্গানিক মার্কেটিংটা কি, এবং এটা কিভাবে করতে হয়, এবং কোন প্রক্রিয়াতে করতে হয়, এবং আপনাকে স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হবে। এবং আমি অর্গানিক মার্কেটিং করতে আমার স্ট্র্যাটেজিটা কি হবে, সেই স্ট্র্যাটেজিটা আমাকে সিলেক্ট করতে হবে। এটা আপনাকে একটু প্র্যাকটিসের মাধ্যমেই আসতে হবে। তাহলে আজকে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি, ফেসবুক অর্গানিক মার্কেটিং এর ক্লাস 3। গতদিন নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমার এখানে জ্বর হয়েছিল, আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। স্যার ক্লাসটা নিয়েছেন, উনি তো অসাধারণ ক্লাস নেন, উনি আমারও স্যার। তো সেই হিসাবে ক্লাসটা নিশ্চয়ই অনেক সুন্দর হয়েছিল। তো আমি স্যার যতটুকু করেছে তারপরের থেকে আমি শুরু করছি। অর্থাৎ স্যার একটা পোস্ট
অলরেডি প্রোফাইলে পোস্ট করে দিয়েছে। তাহলে দেখেন, আমি বলেছিলাম পোস্ট তৈরি করে আপনার প্রোফাইলে পোস্ট দিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করাকেই অর্গানিক মার্কেটিং বলে। তাহলে আপনারা পোস্ট তৈরি করেছেন, শিখেছেন। এই পোস্টটা করতে আপনাকে 5টা জিনিস খেয়াল রাখতে হয়, সেটা জেনেছেন, এবং কিভাবে পোস্টটা দিতে হয় সেটাও দেখেছেন। অর্থাৎ আপনি একটা পোস্ট দিয়েছেন, যেহেতু স্যার ওই দিন ক্লাস নিয়েছেন, আমি ওই পোস্টের উপর কাজ না করে আমি ইতিপূর্বে যে পোস্টগুলো করেছি সেটা নিয়ে একটা কাজ করব, ব্যাপারটা একই। তো আপনারা কি আমার ইয়াটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। তো কথা শেষ করেই মিউট হবেন। তো এবার ধরেন আমরা যে ইয়াটা মানে পোস্টটা আমরা করেছি, জাস্ট সে ধরেন এটা আমার একটা পোস্ট, এই যে একটা মোবাইল ফোনের পোস্ট। ধরেন এই পোস্টটা কিভাবে করতে হয় আমরা কিন্তু জেনে আসছি, অথবা আমরা এই যে এখানে আচ্ছা এটা নিয়ে কাজ করব আজকে। এই পোস্ট করা পর্যন্ত আপনাদের কোনো কারোর প্রশ্ন আছে কিনা, যে কিভাবে পোস্টটা মেক করতে হয় এবং কিভাবে প্রোফাইলে পোস্ট করতে হয়? এটুকু তো আল্লাহর, আমি মনে করছি আল্লাহর রহমতে কারো সমস্যা হওয়ার কথা না। যদি আপনারা, তো আমি আপনাদের একটা স্ট্র্যাটেজির কথা বলেছিলাম যে আপনার পোস্টটাকে আই ক্যাচিং হতে হবে। দেখেন, আমি একটা নর্মালি মোবাইল ফোনকে এখানে ক্যানভার মাধ্যমে একটু ডিজাইন করেছি, এতে করে যখন পোস্টটা মানুষের সামনে আসবে দেখতে একটু সুন্দর দেখাবে, তখন মানুষ ক্লিক করবে, দেখি এটা কি, দেখতে গিয়ে কিন্তু এই যে এখানে আপনার কিছু স্ট্র্যাটেজি খাটাতে হবে। এর চেয়ে আরো অনেক সুন্দর করে করা যাবে, এবং আমি খুবই অল্পতম সময়ের মধ্যে এটা করেছিলাম, যার কারণে যাই হোক, আমি জাস্ট আপনাদেরকে বলছি যে আপনাকে এটা ইমেজটাকে আপনাকে সুন্দর করতে হবে। আপনার ক্লায়েন্ট যে ইমেজটা দেবে সেই ইমেজটাকে আপনি যাতে ক্লায়েন্ট দেখে মানে ইয়া হয় যে আমি একজন ভালো মার্কেটারের কাছে আমি কাজ দিয়েছি আপনার কাজকর্ম দেখে। তো যাই হোক, এই পর্যন্ত আসলাম যে আমরা একটা পোস্ট করলাম, পোস্ট তৈরি করলাম, পোস্ট করলাম, এর পরের কাজটা কি? দেখেন, একটা পোস্ট করতে 5টা ধাপ ছিল, যে 5টা ধাপ আপনারা সবাই জানেন। টোটাল মার্কেটিং করতে 3টা ধাপ ইয়া করতে হবে। দেখেন, 3টা ধাপের একটা ধাপ আমরা শেষ করলাম, একটা পোস্ট দিয়ে দিয়েছি। এবার দেখেন, সংজ্ঞার মধ্যে বলেছি বিভিন্ন গ্রুপে শেয়ার করা। এখন আমরা বিভিন্ন গ্রুপ শেয়ার করব। বিভিন্ন গ্রুপ, কোন গ্রুপে আমি শেয়ার করব? আপনি যে কোনো গ্রুপে শেয়ার করলে তো হবে না। আপনি দেখেন, আমরা মার্কেটিংটা 2 রকমের হয়, একটা হলো সার্ভিস, একটা হলো সেল। আপনি যখন ঔষধ বিক্রি করবেন এটা কিন্তু একটা সার্ভিস দিচ্ছেন, আর যখন আপনি কোনো প্রোডাক্ট, মোবাইল ফোন, হ্যান্ড ওয়াশ বা শার্ট প্যান্ট, 3 পিস, এনি আদার ক্লথস, সেটা কিন্তু আপনার বিক্রি করছেন বা কেউ কিনবে। তাইলে আমরা তার পরের স্টেপটা হলো গ্রুপ ফাইন্ডিং। কিভাবে আমরা গ্রুপটা ফাইন্ড করব, কোন গ্রুপে আমি এইগুলো শেয়ার করব? আপনি যে কোনো গ্রুপে তো আপনি শেয়ার করতে পারবেন না। আপনার প্রোডাক্টের সাথে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনাকে গ্রুপ বের করতে হবে। এই গ্রুপ বের করার জন্য আপনি যে প্রোফাইলে আপনার প্রোডাক্টটা আপনি পোস্ট দিয়েছেন, ঠিক ওই প্রোফাইলে দেখেন প্রত্যেকটা ফেসবুকে এই সার্চ বাটন থাকে, এই যে সার্চ ফেসবুক, এখানে আসুন। আপনি কি লিখে সার্চ দেবেন সেটা আপনাকে মেক করতে হবে, যে আপনি কি কোনো কিছু বিক্রি করতে যাচ্ছেন না সার্ভিস দিতে যাচ্ছেন। যদি বিক্রি করতে যান তাহলে লিখুন বাই অ্যান্ড সেল, বাই অ্যান্ড সেল গ্রুপ, এইটুকু আগে বুঝেন। বাই অ্যান্ড
সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপ। এখন প্রশ্ন হলো, আপনার ক্লায়েন্টটা কোন দেশের? আপনি কি লোকাল মার্কেটের কাজ করছেন, না আমেরিকার কাজ করছেন, নাকি কানাডার কাজ করছেন? তাহলে আপনার ক্লায়েন্টটা যদি আমেরিকার হয়, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ লিখবেন। যদি সৌদি আরবের হয় তাহলে সৌদি আরবিয়া লিখবেন। যদি বাংলাদেশের হয় তাহলে আপনি বাংলাদেশ লিখবেন। অর্থাৎ আপনার ক্লায়েন্টটা যে কান্ট্রির হোক, যে কান্ট্রিতে উনি বসবাস করেন, যে মার্কেটে উনি সেল করবেন, এখন উনি সেল করবেন আমেরিকা, এখন ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে তো আর লাভ নেই। তবে প্রোডাক্টটা যদি ইন্টারন্যাশনালি হয়, যেমন মনে করেন এরকম যে প্রোডাক্টটা সারা পৃথিবীতে বিক্রি হবে, সেটা আপনি কি করবেন? তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ ওয়ার্ল্ড ওয়াইড, আপনি এটা লিখলে তাহলে সারা দুনিয়ার যে ইয়াগুলো আছে, গ্রুপগুলো আছে, সেই বাই অ্যান্ড সেল গ্রুপগুলো আপনার সামনে আসবে। তাহলে এখন যে এখানে যে আপনার একটা ট্রিক্স বা আপনার পলিসি, এই বিষয়টা আমি যে বিষয়টা বুঝিয়েছি, আপনারা কি বুঝতে পেরেছেন যে কিভাবে সার্চ দিতে হবে? জি স্যার। আচ্ছা, এখন মনে করেন আমি ধরে নিলাম আমার এই ক্লায়েন্টের বাড়িটা মানে কান্ট্রি হলো আমেরিকা, তাহলে আমি লিখবো ইউএসএ। ইউএসএ লিখলাম, ইউএসএ। ইউএসএ লিখে আমি ইন্টারে চাপ দিলাম। দেখেন আমার এখানে কিছু গ্রুপ শো করছে। তো এই গ্রুপগুলো আবার একটু ফিল্টার করতে হবে। দেখেন এই যে ফিল্টারে আসেন, আইসে নিচে এই যে ওয়াল, পোস্ট, পিপল, ফটোস, ভিডিওস, মার্কেট প্লেস, এর নিচে আসে দেখেন এই যে গ্রুপস, এই গ্রুপে ক্লিক করুন। দেখেন এখানে শুধু গ্রুপ আসছে, এখানে পাবলিক গ্রুপও আছে, আবার পার্সোনাল প্রাইভেট গ্রুপও আছে। তো আপনি অবশ্যই এটা পাবলিক গ্রুপে দিতে হবে। তাহলে দেখেন আমি এই যে এখানে দেখেন সিটি, আপনি যদি যে প্রোডাক্টটা বিক্রি করছেন এটা যদি আপনার শুধু শহরের মধ্যে হয়, তাহলে এই যে আপনি সিটিতে এই যে নিয়ার মি দিবেন। আর যদি মাই গ্রুপে করার দরকার নেই। আর সাধারণত আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন সেটা অবশ্যই পাবলিক গ্রুপ সিলেক্ট করতে হবে। এই যে যখন আমি এই পাবলিক গ্রুপে এখানে ক্লিক করলাম, দেখেন এখন যা আসলো সব পাবলিক গ্রুপ আসলো। এখানে হাজার হাজার পাবলিক গ্রুপ আসলো এবং এগুলো সব ইউএস এর। এখন প্রশ্ন হলো, আপনার ইউএস এর ক্লায়েন্ট, তার রেসিডেন্স হলো নিউ ইয়র্কে বা টেক্সাসে, সে বলল যে আমি শুধু টেক্সাসে আমার প্রোডাক্টটা মার্কেটিং করব। তখন আপনার কাজ কি? তখন আপনি এই যে সার্চ বাটনে বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ ইন, অর্থাৎ ইন ইউএস, অথবা এরকম বাই অ্যান্ড সেল গ্রুপ অ্যাট টেক্সাস ইন ইউএসএ। আবার আপনি যদি ইন ইউএসএ নাও দেন, তাহলে আপনি শুধু বাই অ্যান্ড সেল গ্রুপ টেক্সাস, নিউ ইয়র্ক। অর্থাৎ আমি এটা আপনাকে বোঝাতে চাচ্ছি, ইউ হ্যাভ টু মেক আ প্ল্যান। এই বিষয়টা কিন্তু আপনার ক্লায়েন্ট বুঝবে না, সে কিন্তু ট্রেইন না, আপনি কিন্তু ট্রেইন হচ্ছেন, আপনি কিন্তু একজন মার্কেটার হচ্ছেন। তাহলে মার্কেটারের নিজস্ব কিছু প্ল্যান থাকবে যে আমার ক্লায়েন্টটা কোথাকার, সে কি সারা দেশে করবে, না সারা বিশ্বে করবে, নাকি শুধু তার শহরে করবে। এইভাবে আপনি আপনার ক্লায়েন্ট, একটু মিউট হবেন প্লিজ, আপনার ক্লায়েন্টটা যে দেশের সে এবং সে যে শহরের কথা বলবে বা যে এলাকার কথা বলবে, যদি এশিয়ার কথা বলে তাহলে এশিয়া, আমেরিকা মহাদেশ হলে আমেরিকা মহাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। এইভাবে আপনাকে ইয়াগুলো সিলেক্ট করতে হবে, মানে গ্রুপগুলো বের করতে হবে। এখন গ্রুপগুলো কি আপনারা বের করতে পারবেন যে কিভাবে করবেন? যে কোনো কান্ট্রির
একটু কথা বলেন। জি স্যার পারবেন। জি স্যার পারবো। কিন্তু স্যার অনেকগুলাতে স্যার অ্যাক্সেস নেয় না স্যার, সেগুলো কিভাবে স্যার ফাইন্ড আউট করব? এখানে কোনো অ্যাক্সেসের কোনো সমস্যা হবে না। আপনাকে যেটা বোঝাচ্ছি আপনি সেটা আগে বুঝেন। এখানে আপনার অ্যাক্সেসের কোনো বিষয় থাকে না, নাই। একটু মিউট হন প্লিজ। এখানে আমরা যে গ্রুপগুলো, আমি এই গ্রুপ ফাইন্ডিং এ এখনো আরো কাজ আছে, এই কাজগুলো একটু বোঝেন, তারপরে দেখেন এগুলো আপনার কোনো সমস্যা থাকবে না। আমি জাস্ট আপনার যদি এক্সট্রা কোনো প্রশ্ন থাকে যে কেউ সেটা মানে ইয়াতে দিবেন। এটা যেহেতু আমাদের রেকর্ডিং ক্লাস, এটা রেকর্ড হয়, তাই এখানে আপনি বুঝলে বলবেন বুঝেছি, না বুঝলে বলবেন। এখানে এক্সট্রা কোনো প্রশ্ন করা যাবে না। প্রশ্ন আপনি 1000টা করবেন আমাদের ক্লাসে, তখন যত রকম সমস্যা আছে সব সলভ করা হবে। তো যাই হোক, এই গ্রুপ ফাইন্ডিং এর মধ্যে এই পর্যন্ত আপনাদের আশা করি কারোর সমস্যা নেই। আচ্ছা, আপনারা বারবার মনে হচ্ছে কেউ আনমিউট হচ্ছেন। আচ্ছা যাই হোক, আনমিউট হবেন না প্লিজ। এবার সবই তো বাই অ্যান্ড সেল। ধরেন আমি ধরে নিয়েছি আমার ক্লায়েন্টটা আমেরিকা বাড়ি, সারা আমেরিকাতে এইটা প্রোডাক্টটা কি করবে, মানে মার্কেটিং করবে। এখন প্রশ্ন হলো, এই যে গ্রুপগুলো আছে না, এর একটা বিশেষ ব্যাপার আছে। এই গ্রুপ বা অ্যাডমিন যারা, আপনি এই গ্রুপে শেয়ার করলেই নেবে না, শেয়ার নাও নিতে পারে। শেয়ার না নিলে কিন্তু আপনার মার্কেটিং হবে না। আপনি এই যে গ্রুপে শেয়ার করবেন, এই গ্রুপের কিন্তু আবার একটা রিপোর্ট শিট তৈরি করতে হবে। যদি এটা মার্কেটিং শেয়ার না হয়, তাহলে কিন্তু আপনি ওটা আপনার মার্কেটিং এর বাইরে চলে গেল। তাহলে এখন আমাদের মেইন কাজ হলো যে আমরা কোন গ্রুপগুলো, আমরা ঠিক ইউএস বের করেছি, আমরা ইউএস বের করেছি এবং পাবলিক গ্রুপ পেয়েছি। এখন কথা হলো, এখানে তো হাজার হাজার গ্রুপ আছে, এখান থেকে আবার সিস্টেমে লাখ লাখ গ্রুপ বের করা যাবে, সেটা আমি কথা বলবো একটু পরে। তো এখন সব গ্রুপে কিন্তু আপনার এগুলো শেয়ার নেবে না। তাহলে কোন গ্রুপগুলো আমরা বাছাই করব? আপনি একজন মার্কেটার হিসেবে এই বিষয়টা আপনাকে রপ্ত করতে হবে। তো প্রথমত আপনাকে কিছু, ধরেন আমি এখান থেকে কয়েকটা গ্রুপ আমি নিউ ট্যাবে নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য যে কোন সকল গ্রুপ, সবই ইউএস এর গ্রুপ, এবং কোন গ্রুপগুলোতে আপনি শেয়ার করবেন, যেটা শেয়ার করবেন এবং সেটা সহজেই নিয়ে নেবে কোন গ্রুপ, সেই পলিসিটা এবার আপনারা দেখেন। ধরেন আমি এখানে 4টা গ্রুপ নিলাম। প্রথমটাতে আমি আগে প্রথমটা ওপেন করে নিচ্ছি। দেখেন বলতেছে বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ। এখানে 61.3K মেম্বার্স। আপনি যদি আপনার প্রোডাক্টটা এই গ্রুপে শেয়ার করতে পারেন, তাহলে দেখেন কম বেশি অনেক মানুষ এটাতে আপনার প্রোডাক্টটা দেখতে পাবে। যেমন দেখেন এখানে অনেক কিছু এই যে করেছে, শেয়ার করেছে। দেখেন এগুলো কিন্তু মার্কেটিং করেছে, এইগুলোকে বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং। এই গ্রুপগুলোতে মার্কেটিং করতে আপনার কোনো টাকা লাগবে না, অর্থাৎ ক্লায়েন্টের কোনো টাকা খরচ করতে হবে না। ক্লায়েন্টের খরচ শুধু আপনি মার্কেটার, আপনাকে কিছু দেবে, মানে সম্মানই দেবে। তো যাই হোক, এখন আমি এই গ্রুপে যে কোনো গ্রুপ নেবে না, তাহলে কোন গ্রুপগুলো নেবে আমি 2টা ওয়ে দেখাবো, এবং 2টা ওয়ে একেবারে অ্যাক্টিভ ওয়ে, এবং এটা পরীক্ষিত। দেখেন প্রথমত খেয়াল করবেন, অবশ্যই এখানে মেম্বার সংখ্যা বেশি হতে হবে। আর অনেক বেশি মেম্বার যেগুলোতে, সেগুলো আপনাকে মানে তাৎক্ষণিক নেবে না। আপনি খেয়াল করেন, একটা মার্কেটিং এ একটা কাজ পেয়েছেন, আপনার 7 দিনের মধ্যে আপনার কয়েক মিলিয়ন মানুষের কাছে পৌঁছানো লাগবে। আপনি যে গ্রুপে শেয়ার করলেন সেই গ্রুপের অ্যাপ্রুভাল হলো না, যদি বললো যে এটা অ্যাডমিনের কাছে রয়েছে, পরে এটা অ্যাপ্রুভ করবে। অ্যাডমিন যদি 7 দিন পরে অ্যাপ্রুভ করে, তাহলে ওই গ্রুপে শেয়ার করে তো আপনার লাভ নেই। আপনাকে ইউ হ্যাভ টু ফাইন্ড গ্রুপ হুইচ আর অ্যাপ্রুভ ইনস্ট্যান্টলি। যে সকল গ্রুপ
আপনাকে তাৎক্ষণিক অ্যাপ্রুভ দিচ্ছে, আপনার সেই সকল গ্রুপে যেতে হবে। প্রথম ওয়ে, ভালো করে শুনবেন, আপনি পোস্টগুলো চেক করবেন। দেখেন ডেলি এই যে এখানে একটা পোস্ট দিয়েছে মাত্র 2 মিনিট আগে, এর পরের পোস্টটা দেখেন 4 মিনিট আগে, এর পরের পোস্টটা দেখেন 4 মিনিট, এর পরের পোস্টটা দেখেন 4 মিনিট, এর পরের পোস্টটা দেখেন 13 মিনিট, এর পরের পোস্টটা দেখেন 15 মিনিট, এরটা 5 মিনিট। অর্থাৎ এইটা দ্বারা বোঝা যাচ্ছে এখানে পোস্ট দেওয়া মাত্রই অ্যাপ্রুভ করে নিচ্ছে। দেখেন একই সাথে 4 মিনিট আছে 3টা, 5 মিনিট আছে 2টা। এর মানে কি, যে যেখান থেকে এখানে পোস্ট দিচ্ছে, শেয়ার করছে, অটোমেটিক্যালি এটা নিয়ে নিচ্ছে, মানে অ্যাপ্রুভ করে দিচ্ছে। এগুলো একটা লেভেল, মানে একটা ধাপ। অথবা আপনি একটা কাজ করতে পারেন, এই যে দেখেন রাইট সামথিং, এখানে আপনি যান, ক্লিক করেন, ক্লিক করে আপনি লেখেন হাই। এই হাই লিখে আপনি পোস্টটা করে দেন। খেয়াল করেন, তার অন্য কিছু লিখতে পারেন, হাই আই এম এ নিউ মেম্বার ইন দিস গ্রুপ, হাউ আর ইউ এভরিবডি, এটা লিখলেন, লিখে এখন পোস্টে দেন। দেখেন পোস্ট নিলে কি রকম দেখা যায় আর পোস্ট না নিলে কি রকম দেখা যায়, আমি দুইটাই দেখাবো, তাহলে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। দেখেন অলরেডি এটা হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হলে দেখেন এই যে এখানকার চিহ্নটা আসছে, এই চিহ্নটা থাকবে। বা এখানে যদি অ্যাপ্রুভ না হতো এখানে লেখা আসতো ইওর পোস্ট ইজ পেন্ডিং, ইওর পোস্ট ইজ পেন্ডিং। যেহেতু পেন্ডিং করেনি তাহলে এটা পোস্ট হয়ে গেছে। তাহলে এটা যেহেতু আমি দেখার জন্য আমি ডিলিট করে দেবো। এখন এরাই ডিলিট করে দেবে, এটা আমাকে ডিলিট করতে দিচ্ছে না, এরাই নিজেরাই ডিলিট করে দেবে। অনেক বেশিরভাগ আপনাকে ডিলিট করতে দেবে, আপনি এখানে দেখবেন ক্লিক করলে আপনাকে ডিলিট করার সুযোগ দিয়ে দেবে, তো তাতে সমস্যা নেই। এখন দেখেন তাহলে এই গ্রুপটাতে যদি আমি শেয়ার করি তাহলে তাৎক্ষণিক আমি কি পাচ্ছি, অ্যাপ্রুভ পেয়ে যাচ্ছি। তাইলে দুইটা ওয়ে, একটা হলো পোস্টগুলো চেক করব, আর একটা হলো যে আমরা একটা পোস্ট দিয়ে নেব। তাহলে দুইটাই যদি আপনি কনফার্ম হন তাহলে এই পোস্টে এই গ্রুপে যখন আপনি পোস্ট করবেন তখন আপনারটা সাথে সাথে হয়ে যাবে। তো এখন 30 সেকেন্ডে সবাই উত্তর দেবেন যে কোন সকল গ্রুপ আমরা ফাইন্ডিং করব। আমরা সকল গ্রুপ বের করলাম এক ওয়েতে, আবার কোনগুলোতে শেয়ার করব, কিভাবে শেয়ার করব এটা পরে আসতেছি। এখন কোন সকল গ্রুপে আমরা শেয়ার করব এই বিষয়টা আমরা ক্লিয়ার কিনা, যে কথা বলুন। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসেন আমি আর একটা গ্রুপ দেখাচ্ছি। দেখেন এখানেও দেখেন এই যে 4 মিনিট আগে একটা শেয়ার হয়েছে, এই 9 মিনিট আগে একটা শেয়ার হয়েছে, 13 মিনিট আগে একটা হয়েছে, 16 মিনিট আগে একটা হয়েছে। তাহলে কিন্তু আমরা ধরেই নিতে পারি এটা তাৎক্ষণিক। এই 26 মিনিট অনেকগুলো পোস্ট, দেখেন এই যে কিছুক্ষণের মধ্যে অনেকগুলো পোস্ট হয়ে গেছে। তাহলে এটাও কিন্তু আমাদের তাৎক্ষণিক অর্থাৎ ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ বলতে পারি। আবার দেখেন এই কাজটা মজার কি, প্রথম দিকে আপনি কাজ পাওয়ার পরে এই যে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ গ্রুপগুলো, এগুলোর আবার আপনি একটা লিস্ট তৈরি করে রাখতে পারবেন। যখন আপনি দ্বিতীয় ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু আর আপনাকে এত খুঁজে বের করা লাগবে না। তখন শুধু এইগুলোতেই এই একই গ্রুপ যেগুলোতে আপনি একটা প্রথম ক্লায়েন্টের কাজ করেছেন, মনে করেন 100 গ্রুপে শেয়ার করে দিয়েছেন, ওই 100 গ্রুপের আবার আপনার কাছে লিস্ট থাকবে। সেই লিস্টে কিভাবে রাখবেন সেটা আমরা দেখাবো। তাহলে প্রথমে একটু আপনাকে পরিশ্রম করতে হবে। তাহলে দেখেন এটা গেল, এরপরে পরেরটা আসেন, এটা দেখি। দেখেন এটা 27 মিনিট, এটা 18ই ডিসেম্বর। 18ই ডিসেম্বর দেখেন দ্বিতীয় পোস্টটা 18ই ডিসেম্বরে করছে, মানে পোস্টটা নিছে। তারপরের পোস্টটা দেখেন একদিন, তারপরের পোস্টটা দেখেন 6 মিনিট, এটা 23 ঘন্টা 6 মিনিট। এটাও ইনস্ট্যান্ট হতে পারে, তবে এটা আমরা চেক দিব। চেক দেওয়ার পদ্ধতি কি, এই যে এখানে আমরা লিখব, এখানে যদি হাই লিখি এবং পোস্ট দিয়ে দেই,
দেখেন এটাও নিয়ে নিছে, তাহলে এটাও আমাদের ইনস্ট্যান্ট গ্রুপ, এটাও আমাদের ইনস্ট্যান্ট গ্রুপ। দেখি এটাও এরাই ক্লোজ করে দেবে আর কি, আমরা অ্যাক্সেসটা এরাই ইয়া করে দেবে। তাহলে এটা দেখেন আমি যে 3টা গ্রুপ এখন পর্যন্ত দেখালাম আপনাদের সবগুলো ইনস্ট্যান্ট গ্রুপ। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোনগুলো নেবে না। দেখি এটাও নেবে, এটাও ইনস্ট্যান্ট গ্রুপ। তো আমি একটু অবশ্য দেখেই নিছি, তো আপনাদের দেখানো উচিত যে কোন সকল গ্রুপ নেবে না। এরকম আমি একটা গ্রুপে যাব, দেখেন আমি আপনাদের একটা গ্রুপ দেখাই। আচ্ছা এই গ্রুপগুলো বের করার আরেকটা, যে কোন গ্রুপগুলো আপনারা প্রথম দেখার পরে যে জিনিসটা খেয়াল করবেন, যে এই যে 10+ পোস্ট এ ডে, 10+ পোস্ট এ ডে, এইগুলো এই সকল গ্রুপ আপনি প্রথম নিউ ট্যাবে নিয়ে নেবেন। আবার দেখেন এই যে এটা বলতেছে 7 পোস্ট এ মান্থ, মাসে 7টা পোস্ট, তাহলে এটা ইনস্ট্যান্ট না। আপনি কিন্তু প্রথম দেখেই আপনি বুঝতে পারবেন যে কোনটা ইনস্ট্যান্ট আর কোনটা ইনস্ট্যান্ট না, মানে তাৎক্ষণিক কোনটা অ্যাপ্রুভ করছে আর কোনটা করছে না। এটা আপনার এই যে প্রথম যে টাইটেলটা আছে, এই টাইটেলের নিচেই আপনি প্রথম ইয়াটা হলো আপনার টিক্সটা হলো যে দেখবেন যে ওই সকল প্রশ্ন। দেখেন এখানে বলতেছে 2 পোস্ট এ ডে, এই গ্রুপটাতে 16,000 মেম্বার রয়েছে, কিন্তু পোস্ট হলো দিনে 2টা, তাহলে এটা ইনস্ট্যান্ট গ্রুপ না। আপনি আস্ক ইয়োরসেলফ, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, দেখেন এই দিনে 2টা বা 7 দিনে 2টা 5টা, এগুলো ইনস্ট্যান্ট গ্রুপ হবে না। তাহলে দেখেন এরকম যদি এই গ্রুপটাতে যদি আমি এইটা যদি আমি নিউ ট্যাবে ওপেন করে নেই, খেয়াল করেন তাহলে দেখেন কি রকম দেখা যাবে। আমি এটাকে নিউ ট্যাবে ওপেন করলাম এবং এই গ্রুপে গেলাম, দেখেন বলতেছে 2 দিন আগে, এটা বলতেছে এটাও 2 দিন আগে, মানে আজকের মধ্যে কোনো ইয়া নাই, এটা 6 দিন আগে। অর্থাৎ এগুলো অবশ্যই এই যে 1 মে, এগুলো অবশ্যই ইনস্ট্যান্ট গ্রুপ না। এটা আমরা দেখে নিলাম এই যে সময় অনুযায়ী। এবার এখানে একটা পোস্ট দিয়ে দেখি, দেখেন কি হয়। এখানে যখন পোস্ট হয়, দেখেন এই যে ইওর পোস্ট ইজ পেন্ডিং, বুঝতে পেরেছেন? একটু কথা বলবেন কোনটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আর কোনটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল নয়। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই সেটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হতে হবে। আপনি কাজটা পাবেন 3 দিনের জন্য, 4 দিনের জন্য, 7 দিনের জন্য। আবার কোন কোন ক্লায়েন্ট আছে আপনি মাসের পর মাস, বছরের পর বছর কাজ করতে পারবেন। তো এখন গ্রুপগুলোকে আমরা প্রথমত কিভাবে সিলেক্ট করব, তারপরে ওইগুলো থেকে আমরা কিভাবে, মানে যে আমি শেয়ার করা মাত্রই পোস্টগুলো নিয়ে নেবে, সেই গ্রুপগুলো কিভাবে বের করব আমি উভয় দেখিয়েছি, কি কোনগুলো নেবে আর কোনগুলো নেবে না। তাহলে যেগুলো নেবে সেটার প্রথম কাজটা হলো আমি ওই টাইটেলের নিচে দেখব 10+ এ ডে আছে কিনা। আর যদি এরকম 10+ এ ডে না থাকে, এরকম থাকতে পারে 10+ এ মান্থ, 1 মাসে 10টা, 1 মাসে 5টা, 2টা, 1 সপ্তাহে 1টা 2টা, এরকমও লেখা থাকে। যেগুলো যে গ্রুপের যে বৈশিষ্ট্য ওখানে লেখা থাকবে, আপনি ওই গ্রুপগুলো আগে সিলেক্ট করবেন যে যেগুলোতে লেখা থাকবে 10+ আ ডে, একদিনে 10টার বেশি। আর এরপরে আপনি ওই 2টা পরীক্ষা করে নেবেন। একটা হলো এই কিছুক্ষণ আগে পোস্ট হয়েছে, বা 2-1 মিনিট আগে পোস্ট হয়েছে, বা 2-1 ঘন্টা আগে পোস্ট হয়েছে, বা আজকের মধ্যে কয়েকটা পোস্ট হয়েছে। সেই সকল গ্রুপগুলো আপনাকে নেবে, আপনাকে তাৎক্ষণিক ইয়ে দেবে, মানে অ্যাপ্রুভ করে দেবে, অর্থাৎ আপনার পোস্টটাকে লাইভ করে দেবে। আর যেগুলো নেবে না সেগুলো যে ইওর পোস্ট ইজ পেন্ডিং, এটাতে নেবেই না এমন না, এটা পরে এরা অ্যাডমিন যখন দেখবে, অ্যাডমিন এটা অ্যাপ্রুভ করলে হবে, নাইলে হবে না। তাহলে এই যে প্রক্রিয়াটুকু, হাউ টু ফাইন্ড আ গ্রুপ অ্যান্ড হাউ টু ফাইন্ড ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, এখানে কিন্তু 2টা ব্যাপার। এই 2টা ব্যাপারে
কারোর কোনো সমস্যা আছে কিনা একটু কথা বলবেন, বা আপনি ফুল ক্লিয়ার হয়েছেন কিনা এটা বলবেন ফুল please। ক্লিয়ার। জি স্যার, ফুল ক্লিয়ার স্যার। তাহলে এইগুলো কিন্তু আপনি শুধু ক্লিয়ার করে নিয়ে থাকলে আপনি 3 দিন পরে ভুলে যাবেন, আপনাকে প্র্যাকটিস করতে হবে। সাইকিয়াট্রিস্টরা বলছে একটা মানুষ 72 ঘন্টার মধ্যে টোটালি শিখন জিনিসটা ভুলে যায়, 72 ঘন্টার মধ্যে। সেখানে 3 দিন গেলে আপনার 72 ঘন্টা যাবে। এই জন্য আপনি এগুলো প্র্যাকটিস করবেন। তো যাই হোক, এবার তাহলে আমরা পোস্ট পেলাম, তাহলে যেটা ইনস্ট্যান্ট না সেটাকে আমরা কেটে দিলাম। এখন এইগুলোকে শেয়ার করার কিভাবে সেই প্রক্রিয়াটা আবার আমরা জানবো। তাহলে দেখেন, মার্কেটিং এর সংজ্ঞাটা কিন্তু ইজি এবং কাজও আসলে ইজি। আমি প্রচুর কথা বলছি যাতে আপনাদের সমস্যা না হয়, আপনারা যেন একেবারে বুঝে যান। মাই ক্লাস উইল বি প্লেজেন্ট ফর ইউ। আপনার যদি মজা না লাগে, আপনি যদি বুঝতে না পারেন, সেখানে আপনার এই কাজটা কঠিন হয়ে যাবে। মানে এখানে হাজারো কাজ শিখতে হবে আপনাকে, সবগুলো যদি আপনার মুখস্থ করতে হয়, বারবার দেখতে হয়, আপনার মাথায় কুলাবে না। এই জন্য আপনাকে সব ইনস অ্যান্ড আউটস আপনাকে বুঝে বুঝে যেতে হবে। আমি যে সিচুয়েশনের মধ্যে শিখে আসছি, আমি মূলত সেইভাবে আপনাদের শেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, এবার আমরা কি করব? শেয়ার করব। কিভাবে শেয়ার করব? শেয়ারের প্রক্রিয়াও দুইটা। তো আপনারা আগে একটাই শিখবেন, একটা শিখলে আরেকটা অটোমেটিক্যালি যখন আপনি কাজ করবেন, আর আপনি কাজ যখন পাবেন, প্রথমত আপনি তো সাপোর্ট পাবেন, 24 ঘন্টা সাপোর্ট পাবেন, এবং আপনাকেও এক্সপার্ট হয়েই কাজগুলো নিতে হবে। তাহলে ধরেন আমি এই গ্রুপটাকে নিয়ে নিলাম, প্রথম যে গ্রুপটা আমি দেখেছিলাম, ধরেন এই গ্রুপটা। এই গ্রুপে শেয়ার করার জন্য আপনাকে প্রথম প্রসেস, প্রথমত আপনাকে এই গ্রুপে জয়েন করতে হবে। জয়েন না করেও শেয়ার করা যায়, সেটা আমাদের নেক্সট স্টেপ। আপনি কি করবেন? এই গ্রুপে শেয়ার করবেন, গ্রুপে জয়েন করবেন। দেখেন, আমরা গ্রুপে জয়েন করলাম এবং জয়েন হয়ে গেছে। জয়েন হওয়ার পরে আপনি এইটাকে, এই যে নামটাকে আপনি কি করবেন? কপি করবেন। তাহলে প্রথম আমরা গ্রুপে জয়েন করব, জয়েন করে এই নেমটাকে কি করব? কপি করব। আমি কপি করছি, এই যে কপি করলাম। কপি করার পরে আমি যে প্রোফাইলে আমার প্রোডাক্টটা ইয়া করেছি, তাহলে দেখেন এই যে আমি এই যে এখানে গেলেই এই আইকনে ক্লিক করলে আমি আমার প্রোফাইলে যেতে পারবো। এই যে প্রোফাইলে চলে আসছে অলরেডি। এন্ড প্রোফাইলে আসার জন্য এই যে আবার এই নামের উপর ক্লিক করব, করলে দেখেন এই যে আমি আমার প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টটা। এখন দেখেন শেয়ার করছি কিভাবে। এখানে দেখেন একটা শেয়ার বাটন আছে, এই শেয়ার বাটনে ক্লিক করব। স্যার নিচে আছে ওই যে গ্রুপ, এই যে গ্রুপ, হ্যাঁ হ্যাঁ, এই গ্রুপে যখন ক্লিক করব, আরো প্রসেস আছে, আরেকটাতে দেখাবো না। তাহলে এই যে এখানে আমি এসে এইটা ইয়া করব, পেস্ট করে দিব। দেখেন এই যে পোস্ট করলাম, তাহলে আমি কিন্তু এই যে দেখেন বাই অ্যান্ড সেল ইউএসএ, এইটাইতে কিন্তু আমি জয়েন করে আসলাম। আমি এটা সেভ মানে কপি করে কেন আনবো? দেখেন আমার এই ফেসবুকের আন্ডারে কিন্তু শত শত ইয়াতে জয়েন করা আছে। যখন ক্লায়েন্টের কাজ করেছি, ওই কাজগুলোর কিন্তু যত গ্রুপে কাজ করেছি সব এখানে জয়েন করা আছে। এই জন্য অনেক গ্রুপ আছে, একই নাম একই হবে, আবার কিন্তু এদের ডিফারেন্ট ইয়া আছে, মালিক আছে। তাহলে আমি এইটাতে জয়েন করেছি, তাহলে এইটাতে ক্লিক করেন, দেখেন অটোমেটিক্যালি আমার পোস্টটা চলে আসছে। কাজটা কি? তাহলে আমি গ্রুপে জয়েন করব, জয়েন করে আমি গ্রুপের নামটা কপি করে নিয়ে এসে আমার প্রোফাইলে শেয়ার বাটনে ক্লিক করব। ক্লিক করলে তারপরে গ্রুপ চলে আসবে। ওই জায়গাটা আমরা গ্রুপটা পেস্ট করে দিয়ে ইন্টার দিলেই আমার গ্রুপটা, যে গ্রুপে আমি জয়েন করেছি ওই গ্রুপটা চলে আসবে। এখন দেখেন এখানে আপনি যদি যখন ক্লায়েন্টের কাজ করবেন,
তখন আপনি এখানে এক্সট্রা কিছু লিখেও দিতে পারবেন। এখানে কি লিখতে হবে এটা আপনি নিজে বুঝতে পারবেন। তখন আপনি এই প্রোডাক্ট সম্পর্কে একটু টাইটেল দিয়ে দেন, অথবা আপনি এই যে এখানে যা লিখেছেন, এই প্রথম যেটা লিখেছেন এই প্রথম এই হেডিংটা উপরে দিয়ে দিতে পারেন, বা দু একটা সেন্টেন্স দিতে পারেন। এইভাবে আপনি দিতে পারেন কোম্পানির নাম সহ, এবং একটা টাইটেল আপনি দিয়ে দিতে পারেন। কারণ টাইটেল কিন্তু আমার আছে, এই যে এইটাই কিন্তু টাইটেল, এটা আপনি উপরেও দিয়ে দিতে পারেন। তো দেখেন এবার এখানে যখন দিলাম, এবার বলতেছে কি এই যে অ্যাড টু পোস্ট, এখানে এক একটার